বেঁচে থাকতে থাকতে যদি আপনাদের কোনো মনে কষ্ট থাকে ওটা হচ্ছে ঝেড়ে ফেলে দিন, ক্ষমা করে দিন আর কি। আর হচ্ছে আমার আব্বার জন্য দোয়া করেন। আপনারা দেখছেন নবীনগর নিউজ। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক ও দৈনিক জয় জয় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম মোস্তফা। তিনি রবিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 55 বছর। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত 8 মার্চ থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের মৃত্যুতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রেস ক্লাব, নবীনগর রিপোর্টার্স ক্লাব এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের বহু নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার আসর নামাজের পর তার নিজ গ্রাম আহমদপুর কবরস্থান সংলগ্ন জানাজার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, নবীনগর প্রেস ক্লাব ও নবীনগর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লিরা অংশগ্রহণ করেন। জানাজার নামাজের পূর্বে নবীনগর প্রেস ক্লাব, নবীনগর রিপোর্টার্স ক্লাব ও দৈনিক জয় জয় দিন পত্রিকার পক্ষ থেকে মরহুমের লাশের সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। জানাজার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে আহমদপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গোলাম মুস্তফা একজন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে। আপনাদের কোনো রকমের কোনো ক্ষতি যদি আমার আব্বা কোনো কালাই করে থাকেন তো ওইটা হচ্ছে আপনাদের ক্ষমা করে দেওয়ার জন্য মানে এই অনুরোধ করবো আর কি। সে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন সেই দোয়া করি, সকলেই এই দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সমবেদনা বেদনা জানাচ্ছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল ওনার চলতে গিয়ে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, আপনার প্রতি অনুরোধ ওনাকে মাফ করে দিবেন। 2010 সাল থেকে তার সাথে আমার চলা, মৃত্যুর আগ পর্যন্ত সে আমার সাথে চলেছে। ওই সিনিয়র সাংবাদিক ছিলেন। আমরা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমরা ফুল নিয়ে আসছি। ওনার মাগফিরাত কামনা করি এবং ওনাকে আল্লাহ বেহেশত করুক সেই দোয়া করি। একজন আপোষহীন কলম সৈনিক হিসেবে আমরা ওনার সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। আমরা এই আজকের এই শেষ বিদায়ে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান তিনি আজ আমাদের মধ্যে নেই। তিনি ছিলেন সাংগঠনিক এবং সবচাইতে আমাদের যেটি দৃষ্টিগোচরে আনা উচিত, উনি ছিলেন দেশ মাতৃকার একজন শ্রেষ্ঠ সন্তান এবং অতন্দ্র প্রহরী। একজন বীর সৈনিককে আমরা হারিয়েছি। আমরা শোকাহত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকামে। সমাজের উন্নয়নে ওনার যথেষ্ট অবদান রয়েছে, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা শোক জানাই এবং শোক সন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। নবীনগরের আহমদপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।